যে কোনো অ্যাসিড যখন থাকে তখন যেটা গাঢ় অ্যাসিড যখন থাকে, গাঢ় অ্যাসিড খেলে ক্ষতি হবে, গাঢ় অ্যাসিড কিন্তু লৌহ অ্যাসিড খেলে ক্ষতি হবে না, মানে অল্প পরিমাণে। তো ফলের মধ্যে এই বিভিন্ন রকম অ্যাসিড থাকে যেটা আমরা নিয়ে থাকি। এই জন্য ডাক্তারে বলে খালি পেটে জল, ভরা পেটে ফল। খালি পেটে অ্যাসিড খেলে অম্ল হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়। সেই জন্য ভাত খাওয়ার পরে, ভারী খাবার খাওয়ার পরে একেবারে খালি পেটে না থেকে ভরা পেটে ফল খেতে বলা হয়। তখন এটা আমাদের কি হবে, ক্ষতি হবে না, ডাইজেশনের ক্ষেত্রে ক্ষতি হবে না। ঠিক আছে, এইটাকে মাথায় রাখা হবে, এটাকে এরকম ভাবে করবো আমরা। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে রোজকার, এবার আমরা যদি দেখি তাহলে আমরা সাবানগুলো নীল লিটমাসের মধ্যে যখন দিচ্ছি তখন তার কালারেশন হচ্ছে কি নীল, আর লাল লিটমাসের মধ্যে যখন দিচ্ছি তার কালারেশন কি হবে, লাল লিটমাস সাবানগুলোর মধ্যে দিলে কি হবে, লাল লিটমাস নীল 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 নীল। লাল লিটমাস দিলে কি হবে, নীল হবে। আচ্ছা স্যার আমি স্ক্রিন দেখা পাচ্ছি না। এবার যেটা হচ্ছে আমরা খাবার সোডা দিলে কি হবে বলতো, খাবার সোডার মধ্যে লিটমাস পেপার দিলে কি হবে কে জানে? স্যার নীল থাকবে। খাবার সোডা লিটমাস দিলে নীল থাকবে, কারণ খাবার সোডা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ। খাবার সোডা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ। আবার চুন কি, চুন হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, এবার যদি আমাদের একটা মৌমাছি কামড়ায় তাহলে আমরা কি করব, মৌমাছির মধ্যে কি থাকে, মৌমাছির হুলের মধ্যে অ্যাসিড থাকে, তাহলে ক্ষার দেব। তাহলে আমাদের বাড়িতে সহজে ক্ষার কি আছে, সাবান। সাবানটা একটু ক্ষতি হতে পারে এই সময়, অনেক সময় ডিটারজেন্ট সাবানটা দিলে একটু ক্ষতি হতে পারে। টুথপেস্ট দাও, যেটা মুখের মধ্যে যায়, তার মধ্যেও কিন্তু ক্ষারীয় পদার্থ থাকে, টুথপেস্ট, যে কোনো টুথপেস্টের মধ্যে। আর কি আছে, এছাড়া তুমি দিতে পারো আলু কেটে বা পেঁয়াজ কেটেও দিতে পারো, তার মধ্যেও ক্ষারীয় পদার্থ থাকে। এটা সে স্যার তাহলে পেঁয়াজও কি একটা মানে ক্ষারীয় পদার্থ? আর পেঁয়াজের রসটা ক্ষারীয় পদার্থ, পেঁয়াজটা নয়। ও আচ্ছা, দেখে তাহলে এই রকম ভাবে আমরা দিলে পরে এটা প্রশমিত হতে পারে। তো এখন আমরা এই যে জিনিসগুলো দেখলাম, তাহলে প্রাকৃতিক নির্দেশক দেখলাম। দেখো চুনটা আছে, চুনটাও কিন্তু একটা ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, তাহলে এই কাজগুলোকে আমাদের করতে হবে। তোমাদের বইতে যেগুলো আছে তোমরা নিজেরা করে ফেলবে, এগুলো আমি আর বলছি না, আমি ওভারঅল যেটা বলে দিয়েছি তার মধ্যে এটা পুরোটা আছে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তখন আমাকে জিজ্ঞেস করবে যে কি হচ্ছে। এবার দেখো 113 পাতায় চলে যাও, 113 পাতায় দেখো, 113 পাতায় যেটা আছে সেটা জলের আম্লিক বা ক্ষারীয় ধর্ম ওকে ধরা যায় না। তাহলে দেখো এখানে আমরা কি দেখলাম, যে অ্যাসিড যেমন জলীয় দ্রবণে ভেঙে গিয়ে H+ উৎপন্ন করে, তাহলে চুন বা অন্য কিছু যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। চুন জলের মধ্যে খনিজের বিয়োজন বিক্রিয়াটি আমরা দেখলাম। তাহলে এবার দেখো যে ছকটা আছে, এখান থেকে আমরা কি প্রমাণ হলো, যে এবার অ্যাসিডের H+ আর ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন মিলে গিয়ে জল তৈরি হলো। তাহলে কোনো নির্দেশকই জল অ্যাসিড বা ক্ষার ধর্ম দেখায় না। জলকে প্রাথমিকভাবে প্রশম প্রকৃতির দ্রাবক, প্রশম মানে সে যা অ্যাসিড না ক্ষারীয় তাকে প্রশম বলে। যেমন আমরা পরমাণুর ক্ষেত্রে পড়েছিলাম যে পরমাণু 3 রকম হয়, একটা হচ্ছে যে পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা নিউট্রাল প্রশম। কোন দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা মাপা হয় পিএইচ রাশির সাহায্যে। 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত একটি স্কেল এই কাজে ব্যবহৃত হয়। পিএইচ স্কেলটা কেমন, 0 থেকে 7, এখানে 8 থেকে 14। আম্লিক বা অ্যাসিডিক 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রশম দ্রবণের, যেমন জলের পিএইচ 7 বলা হয়। যে দ্রবণের পিএইচ 7 থেকে 0 সেটি আম্লিক প্রকৃতি, আর পিএইচ 7 এর থেকে বেশি হলে সেটি ক্ষারীয়। তাহলে আমরা একটা নতুন কনসেপ্ট এবার বুঝছি, সেটা হচ্ছে পিএইচ। তাহলে পিএইচটা কি, পিএইচটা কি সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে, যে পিএইচ এর ব্যাপারটা কি, কিভাবে এটাকে আমরা ডিটারমাইন।
In this video, we're going to have a look at the pH scale and some other simple indicators of acids and alkalis. In other videos, we have seen what makes something acidic, neutral, or alkaline. We can tell if something is acidic, alkaline, or neutral by using an indicator. Indicators are substances that show different colours when they are in acidic or alkaline conditions. Litmus paper is a simple indicator that tells us whether something is acid or alkali. Litmus is red in acids and blue in alkalis. Litmus paper is made from lichens, which have been used to dye cloth for hundreds of years. It can be used as a liquid or paper. The paper is easier and more reliable. It comes as red litmus paper and blue litmus paper. Red litmus paper changes colour from red to blue under alkaline conditions, but no change under acidic conditions. Blue litmus paper changes colour from blue to red under acidic conditions, but no change under alkaline conditions. So just remember that red litmus paper changes colour for alkalis and blue litmus paper changes colour for acids. However, litmus paper only tells us whether something is acid or alkali, but it does not tell us how acidic or alkaline a substance is. For this, we have the pH scale and a universal indicator. Universal indicator is a mixture of different indicators or dyes which has many different colour changes and so shows us the pH value of the solution. Again, it can be used as a liquid or a paper. The pH runs from 0 to 14. এইখানটা আমি এটা বলছিলাম যে pH দেখো 0 থেকে 7 তাহলে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলা হচ্ছে। তাহলে 0 থেকে 14 পর্যন্ত ভাগটা থাকে। তাহলে দেখো প্রথম তিনটে অর্থাৎ এই 1 2 3 এটা হচ্ছে এক্সট্রিমলি অ্যাসিডিক মানে তীব্র অ্যাসিড। তারপরটা দেখো মাঝখানটা হচ্ছে নিউট্রাল pH 7 যেমন জলের হচ্ছে কোন কোন জায়গাতে 6.9 বলে 7.1 বলে 7 জলের হচ্ছে নিউট্রাল। তো আল্লাহ জলকে এমন ভাবে বানিয়েছেন যাতে আমাদের না অ্যাসিড হিসেবে কাজ করে না ক্ষার হিসেবে কাজ করে। তো এই জলটা হচ্ছে কি প্রশম, জলটা হচ্ছে প্রশম। তার pH হচ্ছে কত 7, ঠিক আছে। আর তীব্র ক্ষারীয় পদার্থ মানে এক্সট্রিমলি অ্যালকালাইন সেটা হচ্ছে 14। তো এটা আমি যদি স্কুলে থাকতাম তোমাদেরকে এটা টেস্ট করে দেখাতাম যেটা কিভাবে হয়। আমি যদি এখন পাতি লেবু নিয়ে আসি, পাতি লেবু দিয়ে যদি টেস্ট করি তাহলে দেখবো যে এটা কালারটা হচ্ছে এই ধরনের মানে যেটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছে এই হলুদ মোটামুটি হলুদাভ ভাব হচ্ছে অর্থাৎ এই পাতি লেবুটা হচ্ছে মৃদু অ্যাসিড। আবার এই যে এখানে বেগুনি কালারেশন হচ্ছে আমরা যদি সার্ফের গুঁড়ো নিই সেটা একেবারে ডিপ বেগুনি হয়ে যাবে কারণ তার মধ্যে এক্সট্রিম ক্ষার আছে। এইভাবে আবার যদি হালকা আলু নিই পেঁয়াজ নিই তাতে দেখবো কালারেশনটা অতটা হচ্ছে না। কিন্তু আবার আমরা যত এদিকে যাব রিজিয়া কিছু লিখবে না পড়ের উপরে, যত আমরা এদিকে যাব অর্থাৎ ডান দিকে যত যাব সাতের এদিকে যাব তত আমরা তত কি দেখবো ক্ষার দেখতে পাবো। যত ডান দিকে যাব কি দেখতে পাবো ক্ষার দেখতে পাবো। আর সাতটা হচ্ছে বর্ডার লাইন, এখানটা হচ্ছে প্রশম। তো আমরা বাজার থেকে যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস পান করি হ্যাঁ সেটা তো আমরা খাওয়ার পরে ভাবি যে এর মধ্যে কি আছে লেমনেড আছে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের গ্যাস হিসাবে রাখা হয়েছে, কিন্তু বাস্তব হচ্ছে যে জলটা ব্যবহার করা হয় তার জন্য এটা অ্যাসিডিক হয়ে থাকে। সেজন্য অ্যাসিড টয়লেটে দেওয়া হয়, টয়লেটে দিলে কি হয় টয়লেট পরিষ্কার হয়। আমরা বলি ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার, অর্থাৎ এই যে কোল্ড ড্রিঙ্কস বাজারে বিক্রি হয় এটা টয়লেটে দিলে টয়লেট পরিষ্কার হয়ে যাবে। কোন কোন চাষি পোকা মারার জন্য ওটাকে ব্যবহার করে, পোকা মারার জন্য। কতটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য অথচ আমরা এটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকি পান করার জন্য। এটা আমরা টেস্ট করে দেখেছি যে এর কালারেশনটা এরকম হয় এই যে হালকা কমলা কালারের অর্থাৎ এটা অ্যাসিড আমরা ক্ষার হিসেবে যেটাকে খাচ্ছি। তো কেউ যদি খালি পেটে 1 বছর প্রতিদিন ইয়ে খায় তোমার পান করে কোল্ড ড্রিঙ্কস ইনশাআল্লাহ তার ক্যান্সার হয়ে যাবে। আচ্ছা খালি পেটে অ্যাসিড পান করছে আলসার হবে, আলসার থেকে ক্যান্সার হয়ে যাবে। সেই জন্য এইগুলোকে আমাদেরকে জানতে হয় এবং যে কোনো জিনিসে সাবানটাও কতটা ক্ষার আমাদের শরীরের পক্ষে। তো তাহলে আমরা তো সার্ফ দিয়ে স্নান করতে পারতাম, সাবান দিয়ে কেন করি? দেখবে সার্ফ মিশনে যারা থাকো যে মিশনে যেদিনকে একটু মাংস রান্না হলো সেদিনকে যদি হাতটা দিয়ে হাতটা একটু জ্বালা জ্বালা করে। কেন জ্বালা জ্বালা করে? কারণ ক্ষারীয় পদার্থ বেশি থাকে। বেশি ক্ষারীয় পদার্থ বা বেশি অ্যাসিড থাকলে
তখন হাতটা জ্বালা জ্বালা করে অনেক সময় পুড়ে যায়। এটাকে অ্যাসিড বার্ন বলা হয়, এটাকে অ্যালকালি বার্ন বলা হয়, ক্ষারের পোড়া বা অ্যাসিড পোড়া বলা হয় যদি বেশি পরিমাণ থাকে। সেই জন্য এগুলোকে আমাদের জানতে হচ্ছে। তাহলে আমরা যদি এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার 25°C ধরি, তাহলে 25°C উষ্ণতায় প্রশম দ্রবণের জলের পিএইচ 7, আর যে দ্রবণের পিএইচ 7 থেকে কম 0 পর্যন্ত সেটি আম্লিক প্রকৃতি, আর যে দ্রবণের পিএইচ 7 এর থেকে বেশি 14 পর্যন্ত 7 থেকে 14 সেটা ক্ষারীয় প্রকৃতি। 14 being extremely alkaline. Stomach acid is a strong acid. দেখো আল্লাহ আমাদের পেটের মধ্যে স্টমাক অ্যাসিড বার করেছে, সেটার পিএইচ কত 2, ব্যাটারির অ্যাসিড কত পিএইচ 1, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভিনিগার, লেমন পিএইচ কত 3, এগুলো আমরা সব খাই। ফিজি ড্রিঙ্কস পিএইচ 4 কোল্ড ড্রিঙ্কস এর, কিন্তু বাস্তব বলছে এটা ইন্ডিয়ান কন্টেস্টে আরো কমে যায়, 3 হয়ে যায়। অথচ আমরা এটাকে পান করি ক্ষারীয় পদার্থ হিসাবে, যে খাওয়ার পরে খাই আমাদের হজম হবে ভালো। অ্যাসিড রেন অম্ল বৃষ্টি পিএইচ 5, নরমাল রেন পিএইচ 6, মিল্ক আর ট্যাপ ওয়াটার, দেখো আল্লাহ আমাদেরকে যেটা পান করার জন্য দিয়েছেন একেবারে ব্যালেন্স করে দিয়েছেন, তার পিএইচ কিন্তু 7, না অ্যাসিড না ক্ষারীয়। সি ওয়াটার সমুদ্রের জল 8, বেকিং সোডা 9, মিল্ক অফ ম্যাগনেসিয়াম 10, অ্যামোনিয়া 11, সোপি ওয়াটার 12, ব্লিচ 13, ড্রেন ক্লিনার 14। দেখে স্ক্রিনশট করে নাও যে কার পিএইচ কত। হ্যাঁ স্যার করে নিয়েছি। আমাদের রক্তের এরকম পিএইচ হয়, ঠিক আছে? আচ্ছা এবার আমরা বাকিটা দেখি। With pH of about 2. Acid rain has a pH of about 5.5. Milk is neutral with a pH of 7. Seawater is a slightly alkaline. Soapy water is a strong alkaline. And bleach is a really strong alkaline with a pH of 13. Universal indicator is so called due to its ability to indicate the entire pH spectrum. There are other indicators that can be used that have other color changes, but these two are the ones you need to know. We can also get even more accurate measurements of pH using a pH meter, which will give us readings to 0.01 of the pH. So from this lesson, you should now know indicators can tell us whether something is acidic or alkali and how acidic or alkali it is. Red litmus paper changes colour for alkalis, and blue litmus paper changes colour for acids. And universal indicator can give us more detail, indicating where on the 0 to 14 pH scale a solution is. Acids are from 0 to 6, neutral is 7, and alkalis are 0 to 6 হচ্ছে কি অ্যাসিড, 7 হচ্ছে নিউট্রাল, 8 থেকে 14 কি হচ্ছে অ্যালকালাইন। এবার আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত পদার্থ ব্যবহার করি তাতে দেখি আমরা পিএইচ এর এফেক্টটা কি বা কি বৃত্তান্ত। নিয়ে যাবো এবারে আজকে। Cannot survive if the change in pH is too much. In such cases, survival of when acid rain flows into the rivers, the overall pH of the water reduces. And living organisms cannot অ্যাসিড রেন হলে পিএইচ কমে যায়। কেন পিএইচ কমে যায়? কারণ অ্যাসিড রেনের মধ্যে অ্যাসিড থাকে, সেজন্য এর মধ্যে যে জলীয় প্রাণী থাকে তাদের জীবন সংকটে পড়ে। survive if the change in pH is too much. In such cases, survival of aquatic animals becomes difficult. What about survival of plants? What's the most important factor for the healthy growth of a plant? Yes, it's the soil. Plants require a specific pH of the soil for healthy growth. Plants cannot grow if the soil is too alkaline or too acidic. So if the soil is too acidic, its pH can be raised by adding lime, which neutralizes the excess acid in the soil. Similarly, if the soil is too alkaline, then its pH can be lowered by adding gypsum or some other substance which can neutralize the excess alkali present in the soil. And does it affect us too? By now, you should know that our stomach produces hydrochloric acid, which helps in digestion.
Sometimes, if too much acid is produced, it causes pain and irritation. It can even cause ulcers. In order to treat this hyperacidity, a patient is advised to take antacid tablets or antacid suspensions. এই যে আমরা বলি না গ্যাস হচ্ছে অম্ল হচ্ছে, তখন এই অ্যান্টাসিড খাই, অ্যাকচুয়ালি অ্যান্টাসিডের মধ্যে ক্ষারীয় পদার্থ থাকে। তাহলে এই অ্যান্টাসিডটা যখন আমরা খাই তখন অ্যাসিডের সঙ্গে এটা বিক্রিয়া করে প্রশম হয়ে যায়, তখন আমাদের অ্যাসিডিটিটা কমে যায়। স্যার আলসার জিনিসটা কি? আলসার They have to do with solutions in the আলসার মানে বেসিক্যালি ঘা। তো পেটের মধ্যে গিয়ে কি হয়, ঘা হয়ে যায়। বুঝতে পেরেছো? তবে যত দিন যাবে এই আলসারটাই আস্তে আস্তে কি হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। আলসারটা আস্তে আস্তে ক্যান্সার হয়ে যাবে। এখানে আমরা দেখলাম 6 থেকে 6.8 হচ্ছে ব্যালেন্সড পিএইচ। এর থেকে যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাঁচবে না, গন্ডগোল হয়ে যাবে যে কোনো প্রাণীর ক্ষেত্রে। আর এটা হচ্ছে আমাদের পেটের ক্ষেত্রেও এরকম হয় যে বেশি পরিমাণে অ্যাসিড দিলে তখন সমস্যা হয়। এই মিল্ক অফ ম্যাগনেসিয়াম একটা অ্যান্টাসিড যেটা আমরা নিয়ে থাকি এটাকে কমার জন্য। এবার হচ্ছে আমাদের দাঁতের মধ্যেও কিন্তু পিএইচ এর ফ্যাক্টর থাকে। Yes, the pH in our mouth also has an effect on our teeth. Tooth enamel is the hardest substance in our body and does not dissolve in water and mildly acidic solution. এনামেল হচ্ছে কি, এনামেল হচ্ছে সবথেকে শক্ত অংশ আমাদের গোটা শরীরে, দাঁতের যে অংশ থাকে এনামেল। এখন সমস্যাটা কি হয়, যখন আমরা মাংস খাই মাংসের টুকরো আটকে থাকে, মাংসের টুকরো আটকে থাকার ফলে সেটা স্লাইডলি অ্যাসিডিক হয়, আর অ্যাসিডিক হওয়ার পরে দাঁতের ক্ষয় শুরু হয়। সেজন্য সমস্ত ডেন্টিস্টরা বলেন যে খাওয়ার পরে ব্রাশ করতে, সকালবেলা উঠে ব্রাশ করার কোনো মানে হয় না, মুখের গন্ধটা তাড়ানো যায় এই পর্যন্ত। কিন্তু দাঁতের যদি পরিচর্যা করতে হয় তাহলে কিন্তু খাবার পরে ব্রাশ করার কথা বলা হয়, খাওয়ার আগে নয়। যাতে করে টুথপেস্টের মধ্যে আমরা জেনেছি কি থাকে, ক্ষারীয় পদার্থ থাকে। সেজন্য টুথপেস্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, টুথপেস্টটা ব্যবহার করলে আর ওই ব্রাশটা দিয়ে ওটা উঠিয়ে দেবে এবং ওটাকে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেবে, আমাদের দাঁতের ক্ষয় প্রাপ্তি থেকে রক্ষা পাবে। Solutions. However, it gets corroded slowly when the pH in the mouth falls below 5.5. But how does the pH fall below 5.5? When we eat food, some food particles remain stuck to the teeth. Bacteria present in the mouth produce acid by the degradation of the sugar and food particles present in the mouth. This is what causes decaying of the teeth. What's the best way to avoid this? We should clean our mouth after eating food. And something even better would be to avoid eating sugary foods. Cleaning the teeth using toothpastes help in preventing tooth decay. Toothpastes are generally basic and hence they টুথ ডিকে মানে দাঁতের ক্ষয়, ডিকে মানে ক্ষয়। neutralize the excess acid in the mouth এখান থেকে কি হয়, ক্যাভিটি হয়, দাঁতের ক্যাভিটি গর্ত হয়ে যায়। and prevent tooth decay. The concept of pH also helps in understanding the self-defense used by certain animals and plants. If you've ever been stung by a honeybee, do you know what really caused that acute pain? Yes, it's the acid in that sting which caused the pain. So if we use a mild base like baking soda around the stung area, it gives us some relief. And in nature, there are leaves which have stinging hair and they inject acid upon touching them. Again, we use something which is basic in nature to get some relief. So তাহলে বোঝা গেল এই ধরনের আমরা জিনিসগুলোকে পড়লাম যে মানব স্যার জীবনে, ওটা কোন ট্রি ছিল? মানব জীবনে বা প্রাত্যহিক জীবনে যখন আমরা পিএইচ এর যে এফেক্ট সেটা আমরা জানলাম।